আগামী ৪ এপ্রিল শনিবার রাজধানী ঢাকায় বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে ১১ দলীয় জোট। ওই দিন বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। আগামী শনিবার ৪ তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল ৫টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। জোটের শীর্ষ নেতাদের অভিযোগ, জুলাই বিপ্লবের রক্তে ভেজা জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকার চরম গড়িমসি করছে। তাদের মতে বিপ্লবের পর রাষ্ট্র সংস্কারের যে জোয়ার তৈরি হয়েছিল তা এখন থমকে দাঁড়িয়েছে। সংস্কারের জন্য জীবন দিয়েছে, বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। এই রুটিন ওয়ার্কের জন্য জুলাই বিপ্লব হয়নি, এত রক্ত এত জীবন দেয়নি। আমরা গণভোটের গণরায়কে নানাভাবে বানচাল করার একটা অপতৎপরতা হিসেবে আমাদের কাছে সেটা প্রতীয়মান হয়েছে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে রাজপথের লড়াই ছাড়া আর কোনো বিকল্প নেই বলে হুঁশিয়ারি দিয়েছে এই জোট। জুলাই সনদে মূলত রাষ্ট্রকে নতুন করে সাজানোর কয়েকটি শক্তিশালী প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা দেশের মেরামত চাই, রাষ্ট্রের মেরামত চাই। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এছাড়া যিনি রাজনৈতিক দলের প্রধান হবে তিনি সরকারের প্রধান বা প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই সনদে আরও বলা হয়েছে নির্বাচন কমিশন ও বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য স্বাধীন সার্চ কমিটি ও কঠোর আইন থাকতে হবে। প্রতি ৫ বছর পর পর একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে এই সনদে। ১১ দলীয় জোটের নেতারা বলছেন বর্তমানে বিভিন্ন অধ্যাদেশ বাতিলের মাধ্যমে দেশে আবারও আগের মতো একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদী কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। তাদের দাবি বিপ্লবের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে ক্ষমতার আমূল পরিবর্তন দরকার। ক্ষমতার মোহে জুলাই বিপ্লবের শহীদদের রক্তকে অপমান করা সহ্য করা হবে না বলেও সতর্ক করেছেন তারা। মূলত সরকার যাতে কোনোভাবেই স্বৈরাচারী পথে হাঁটতে না পারে সেজন্যই ৪ এপ্রিলের এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানিয়েছেন সরকার সংবিধান সংস্কার না করে সংশোধনের মাধ্যমে মূলত আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে। বর্তমান সংসদ পরিচালনায় ব্যর্থতা এবং জ্বালানি সংকট সমাধানে সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করেন তিনি। জোটের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল তারা নতুন বৈঠক করবেন। সেখান থেকে রাজপথে দীর্ঘমেয়াদী ও কঠোর আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে।